গার্মেন্টসে এখনো আন্দোলন চলতেছে, এখনো গার্মেন্টসে আন্দোলন চলতেছে। আশুলিয়ার টঙ্গাপাড়াতে আজকে অনেকগুলা গার্মেন্টস আবার বন্ধ করে দিতে হয়। কিছু কিছু গার্মেন্টস বেতন না দিয়ে বন্ধ রাখছেন, চালাতে পারতেছেন না, আন্দোলনের তোপে পড়ে। বিভিন্ন সমস্যার জন্য গার্মেন্টসে আন্দোলন চলতেছে। এই আন্দোলনগুলো থামাবে কে? আবার এখানে একজন গুলিবিদ্ধ হয়ে একজন মারা যায়। আজকের আন্দোলনে একজন গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেল। তাহলে এই যে গুলি করে মারা হইলো, আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগ সরকারের আমলে যে পুলিশগুলো ছিল তারা ছিল সন্ত্রাসী পুলিশ। তারা গুলি করত, তারা লাঠিচার্জ করত, প্রচুর পরিমাণে টিয়ারশেল নিক্ষেপ করত এবং তারা গুলি করত, মানুষ হত্যা করত। মানুষ হত্যাই ওই পুলিশদের কাজ ছিল। কিন্তু এখন তো ওই সরকার নাই। তাহলে এখন কেন পুলিশের গুলিতে একজন শ্রমিককে মরতে হয়? শ্রমিকরা কেন তাদের ন্যায্য পাওনাগুলো পাচ্ছে না? শ্রমিকরা কি অতিরিক্ত দাবি করতেছে, নাকি মালিক পক্ষ এখানে কিপটামি করতেছে? আসলে কোনটা কি, এটা তো তলিয়ে দেখা উচিত। এগুলা বর্তমান যে সরকার আছে, উপদেষ্টা মন্ডলী আছে, সমন্বয়করা আছে, তারা তো এগুলা দেখে ইমিডিয়েট এগুলাকে একটা সমাধানে আনা উচিত। সেই কবে থেকে শুনতেছি আন্দোলন আন্দোলন আন্দোলন, গার্মেন্টসে মানুষ মারা যাচ্ছে, আন্দোলন হচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তাঘাট আটকে দিচ্ছে। এই যে একটা প্রবলেম, সরকার এই প্রবলেমটা কেন সলিউশন করতে পারতেছে না? যদি এই প্রবলেমটা সরকার সলিউশন করতে না পারে, তাহলে তো এই প্রবলেম থেকে আরো প্রবলেম তৈরি হবে। এখন গার্মেন্টস মালিকরা আবার বলতেছে এভাবে চলতে থাকলে তারা গার্মেন্টস চালাবে না। তো গার্মেন্টস যদি না চালায় তাহলে দেশের তো অবশ্যই দেশের জন্য বিশাল বড় একটা ক্ষতি। আর এভাবে যদি গার্মেন্টস মালিকরা চালাতে চায়ও, যদি এভাবে লাস্টিং করে, তা আগামী 2, 3, 4, 5 বছরের মধ্যে দেখা যাবে যে বাহির থেকে তারা যে অর্ডারগুলো আসে, সেই অর্ডারগুলো আসবে না, অন্য দেশে চলে যাবে, অন্য দেশে সে অর্ডারগুলো চলে যাবে। কারণ আপনি দেখতেছেন 1-1.5 মাস 2 মাস যাবত গার্মেন্টসের প্রবলেম চলতেছে। এভাবে যদি প্রবলেম চলে তাহলে তো ওখানে যে অর্ডারগুলো ছিল অত টাইম মতো ডেলিভারি করতে পারতেছে না। যে শিপমেন্টগুলো যেই ক্রেতা, যে বায়ার যে শিপমেন্টের ডেট দিছে, সেই ডেট অনুযায়ী তো মাল শিপমেন্ট হচ্ছে না। আর যদি ওই ডেট অনুযায়ী মাল শিপমেন্ট না হয়, তাহলে তারা কি সেখানে মাল অর্ডার করবে? হয়তো দেখা যায় কিছু কিছু মাল টাইম মতো ডেলিভারি হবেই না, আবার কিছু কিছু মাল টোটালি হবে না। তাহলে একটা বায়ার যখন একটা ফ্যাক্টরিতে একটা মাল অর্ডার দিবে, সেই মালটা ওই ফ্যাক্টরি যখন ডেলিভারি করতে পারবে না, নেক্সট টাইম ওই বায়ার কি ওই ফ্যাক্টরিতে অর্ডার দিবে? তা সুদূর ভবিষ্যতে দেখা যাবে বাংলাদেশ গার্মেন্টস শূন্য হয়ে যাবে। তাহলে বাংলাদেশ যদি গার্মেন্টস শূন্য হয়ে যায়, তাহলে তো বাংলাদেশের ডেভেলপ করা অত্যন্ত মুশকিল হয়ে যাবে। কারণ আমরা জানি হিউজ পরিমাণ ইনকাম আসে আমাদের এই গার্মেন্টস থেকে। তাহলে বর্তমান সরকারকে অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, এবং কেন গুলি করলো পুলিশ সেটাও খেয়াল করতে হবে। তো পুলিশ কেন এতটা মারমুখী হলো, এই সরকারের আমলেও পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক মারা যাচ্ছে, সেটা অবশ্যই তলিয়ে দেখতে হবে।